Hey guys, welcome to Sakib Tech. Guys, finally অনেক দিন পর নতুন একটা ইউটিউব ব্যানার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে আপনারা ব্যানার ডিজাইনটা দেখলেন, এইরকম টাইপের ব্যানার ডিজাইন খুব সহজে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আমাকে অনেক দিন থেকে আপনারা রিকোয়েস্ট করছেন, অনেকেই কমেন্ট করে বলছিলেন যে একটা নতুন ব্যানার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। আপনারা খুব সহজে এরকম একটা ব্যানার ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই টাইপের ব্যানার ডিজাইন ক্রিয়েট করার ক্ষেত্রে Pixellab অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে। দেন আপনাদেরকে Pixellab অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। Pixellab ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে উপরে এই 3 ডট অপশানে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন অপশানটা রয়েছে ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম অপশান চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন পিএলপির অপশান রয়েছে, এই পিএলপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখান থেকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করলেন ওই ফাইলটাকে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে শো করছে ইউটিউব EFX ব্যানার, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, অনলি ওপেন অ্যান্ড অ্যাড। তো আপনাকে ওপেন অ্যান্ড অ্যাড এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাড হয়ে যাবে এবং ওপেনও হয়ে যাবে। এখানে সাইড আপনি ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে ব্যানার ডিজাইনটা অ্যাড হয়ে গেছে বা ওপেন হয়ে গেছে। বা আপনি যদি এখানে ক্লিক করেন, মাই প্রজেক্টে ক্লিক করেন, দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ইনপুট হয়ে গেছে এই পিএলপি ফাইলটা। ঠিক আছে, তো আমরা ব্যাক করছি। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ রেডি রয়েছে। জাস্ট আপনাকে রিপ্লেস করতে হবে, টেক্সট লিখতে হবে, তাহলে কিন্তু এই ব্যানার ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা রয়েছে, এই অপশানে লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু চলে এসেছে। এরপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এই যে পরপর টেক্সটগুলো শো করছে, এই টেক্সটগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন নামটা রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে বা আপনি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই নামের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে, তারপর এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা লেখা রয়েছে, এটাকে কাট করে আপনার পছন্দের যে কোনো আপনি নাম কিন্তু লিখতে পারেন। আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন। দেন আপনাদেরকে উপরে ওকেতে ক্লিক করতে হবে। দেখবেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর চাইলে এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ছোটো বড়ো সাইজ করতে পারেন, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। এরপর যে নিচের টেক্সটটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। এরপর এটাকে চেঞ্জ করে আপনার নিজের ইচ্ছা মতো টেক্সট অ্যাড করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে যে টেক্সটটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি 100K সুন। এখানে আপনাকে লিখে দিতে হবে আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হতে চলেছে সেটাকে আপনাকে লিখে দিতে হবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই যে টেক্সটটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এডিটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এটাকে কাট করে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো টেক্সট কিন্তু লিখতে পারেন। আমি এটাকে লিখে দিয়েছি। দেন এখানে টিকে ক্লিক করছি বা ওকেতে ক্লিক করছি। আমাদের টেক্সটের কাজ শেষ হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন মাঝের যে ফটোটা রয়েছে আপনার নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো ফটো অ্যাড করতে পারেন বা নিজের ফটো অ্যাড করতে পারেন। আপনি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে এই ফটোটা শো করছে, এটাকে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দেখুন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এখানে ক্লিক করছি লেয়ারে। তারপর আপনাদেরকে উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গ্যালারি ওপেন হয়ে গেছে। দেন আপনার PNG ফটোটাকে অ্যাড করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করছি, ক্রপ করে নিচ্ছি একটু। আপনার এরকমভাবে ক্রপ করে দেবেন। দেন ওকেতে বা টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এরপর আপনাদেরকে ফটোটাকে এখানে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে মাঝ বরাবর আপনাদেরকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। আমি এরকমভাবে বসিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো করে এরকমভাবে বসিয়ে নেবেন। চাইলে আপনি এখান থেকে যে রিলেটিভ পজিশনে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। আপনি কীরকম বসাতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই যে লেয়ারটাকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে। এই শ্যাডো অপশানে ক্লিক করবেন। দেন এটাকে ইনেবল করবেন। ইনেবল করার পর ব্লাডটা রয়েছে, ব্লাডটাকে আপনাকে 0 করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে এক্সটা রয়েছে, এক্সটাকে আপনাকে মাইনাসের দিকে নিয়ে যেতে হবে। আমি -3 করে দিচ্ছি। দেন টিকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর সাইডে যে লাল ডটগুলো রয়েছে বা এই যে দাগগুলো রয়েছে এগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। তার জন্য লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে ডটগুলো রয়েছে এগুলোকে এরকমভাবে হাইড করে দিবেন। তাহলে দেখবেন আপনার ব্যানার ডিজাইনটা এরকমভাবে রেডি হয়ে যাবে। এরপর এটাকে আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। ডিফল্ট থাকবে, এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এই ব্যানার ডিজাইনটাকে আপনি সেভ করে নেবেন। তারপর আপনার ইউটিউব চ্যানেল আপনি সেট করতে পারবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকে হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।